বিয়ের আগে দেখা যাবে, এর মানে কি রাস্তায় যত মেয়ে যাবে সবগুলোকে বিয়ে নিয়ে একবার একবার দেখবেন। বিয়ে করবে ছেলে, মেয়ে দেখতে যায় ছেলের দুলাভাই, ছেলের মামা, ছেলের চাচা, ছেলের বড় ভাই, ছেলের বাপ, 14 গোষ্ঠী সব নিয়ে মেয়ে দেখতে যায়। ঠিক না? ঠিক। অনেক বেহায়া দুলাভাই আছে, তারা যদি ডাকা না হয় তো বলে যে বিয়েতে আমি আর নাই। বিবাহের জন্য একাধিক মেয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া যাবে কিনা, নাকি সরাসরি দেখার ক্ষেত্রে একজনে বেশি দেখা যাবে না? খুব দরকারি প্রশ্ন। বিয়ের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফানজুর ইলাইহা, কাউকে বিয়ে করার জন্য সিদ্ধান্ত নিবা তাকে দেখে নাও। দেখে নিলে দুইটা লাভ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। এক, কারণ ওই মেয়ের মধ্যে কোনো ত্রুটি থাকতে পারে, চেহারা, ছবি, অন্য কিছুতে, যেটা তোমার পরে খারাপ লাগবে, আগে ভাগে দেখে নাও। একই কথা মেয়েও ছেলেকে দেখে নিবে। আর দ্বিতীয়ত হলো ফাইন্নাহু আহরা আন ইউদামা বাইনাকুম, হাদিসের ভাষ্য, বিয়ের আগে যদি দেখে নেওয়া হয় তাতে পারস্পরিক সম্প্রীতি, ভালোবাসাটা এবং মুগ্ধতাটা একটু বেশি হয়। এই জন্য বিয়ের আগে দেখে নেওয়াটা সুন্নাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। এখন কথা হলো, বিয়ের আগে দেখা যাবে, এর মানে কি রাস্তায় যত মেয়ে যাবে সবগুলোকে বিয়ে নিয়ে একবার একবার দেখবেন? কি বলেন? বিয়ের আগে দেখা যাবে এর মানে কি সারা জগতে যত মেয়ে আছে বিয়ের নিয়ত করে করে দেখে বেড়াবেন? বিয়ের আগে দেখবেন এর মানে হলো এই মেয়ের বায়োডাটা নিলেন, তার 14 গোষ্ঠী সব তথ্য নিলেন, সবকিছু জানলেন, সব বেটে বলে হইলো, পারিবারিক ভাবে এবং ব্যক্তিগত ভাবে সব বোঝাপড়া পছন্দ হলো, শিক্ষা দীক্ষা অন্যান্য সবকিছু মিলে গেছে। এখন আপনি ফাইনাল ডিসিশন নিবেন। ফাইনাল ডিসিশনের আগে আপনার মা যাবে, আপনার বোন যাবে, মহিলারা যাবে, তারা দেখে দেখে পছন্দ করছে। এখন শুধুমাত্র আপনার চয়েস হলে ফাইনাল হয়ে যায়, তো শেষ মুহূর্তে যে আপনি দেখবেন, এটা হলো সুন্নাত। এখন এমনও হতে পারে যে সব হয়ে গেছে, এখন আপনি দেখতে গেছেন, দেখার পর আপনার চয়েস হলো না, তাহলে কোনো অসুবিধা নাই, আপনি আরেক জায়গায় আরেক মেয়ে দেখতে পারবেন। কিন্তু অনেক ছেলে আছে প্রবাস থেকে যখন বিশেষ করে আসে, দেশেও অনেকে আছে এরকম, যে সারা দেশের সারা এলাকার মেয়ে আর একটাও বাদ রাখেনি, সারা দিন শুধু ঘুরে বেড়ায়, 500 টাকার নোট একটা একটা করে ঝুলায়া এর 500 ধরায় দেখে, ওই বাড়িতে আরেক মেয়ে দেখে 500 ধরায়া ওই বাড়িতে। এরকম বদভ্যাস আছে না নাই অনেকে? একটা মেয়েকে দেখে যখন আপনি চলে যান, সামাজিক ভাবে এই মেয়ের পরিবারের মনটা ছোট হয় না? অতএব আপনি আগে অন্য সব দেখেন, ডিসিশন নেন, বোঝাপড়া করেন, এরপরে ফাইনাল ডিসিশনে যে মেয়েকে দেখেন। হুটহাট করে মেয়ে দেখলেন যেখানে সেখানে, এবং এক মেয়েকে 5 বার 7 বার 5 জন 7 জন দেখে যায়, তখন মানুষ মনে করে যে মেয়েটা ত্রুটি আছে, কেন সবাই বিয়ে করছে না? আমাদের দেশে মেয়েদেরকে আমরা নানাভাবে কোণঠাসা করে রাখছি। এই যে মেয়ে দেখতে যায়, এক্ষেত্রে আবার আরেক অনাচার, যে মেয়ে দেখতে যায় মিছিল সহকারে, একা যায় না, কি নিয়ে যায়? মিছিল নিয়ে যায়, নির্লজ্জের মতো। বিয়ে করবে ছেলে, মেয়ে দেখতে যায় ছেলের দুলাভাই, ছেলের মামা, ছেলের চাচা, ছেলের বড় ভাই, ছেলের বাপ, 14 গোষ্ঠী সব নিয়ে মেয়ে দেখতে যায়। ঠিক না? ঠিক। যায় আবার উঠানে ডেকে, আপনার মজলিস রুমে ডেকে, ডাইনিং রুমে ডেকে মেয়েকে উঠায়, বসায়, হাঁটায়, ডাইনে বামে, উপরে নিচে, মনে হয় যে বাজারে গরু ছাগল কিনতে আসছে। এরকম ছোট লোক কিছু আমাদের সমাজে আছে না নাই? আমি নাম দিছি, এগুলার নাম ছোট লোক। মেয়েদেরকে সম্মান দিতে হবে, তাদেরকে কি দিতে হবে? তারা মায়ের জাতি, তারা আল্লাহর বান্দি। বিশেষ করে যখন পর্দানশীল মেয়ে হয়, তখন তাদের প্রতি আমাদের দায়িত্ব আরো অনেক বেড়ে যায়। অনেক মেয়েরা আমাদের কাছে আর্তনাদ করে চিঠি লেখেন, প্রশ্ন পাঠান, ভাই আমরা পর্দার মধ্যে থাকতে চাই, আমাদের বাপ মা আমাদেরকে যারা বিয়ে করতে আছে তাদের মধ্যে দিন নাই, তারা বুঝে না যে একটা মেয়েকে একটা ছেলে বিয়ে করবে, সেই দেখবে, ওই ফ্যামিলির মেয়েরা দেখতে পারে, ওই ফ্যামিলির ছেলেরা তাকে দেখতে পারে না। হ্যাঁ, বিয়ে হয়ে গেলে তখন ছেলের বাবা দেখবে, যাদের সাথে দেখা দেওয়া জায়েজ মাহরাম তারা দেখবেন, শ্বশুর দেখবেন, কিন্তু সেটা বিয়ের পরে। বিয়ের আগে শুধু ছেলে দেখবে ছেলের পক্ষের, আর ছেলের পক্ষের মেয়েরা দেখবে। কিন্তু আমাদের দেশে দেখা যায়, বিয়ে করবে ছেলে, চয়েস করতে আসে ছেলের দুলাভাই। দুলাভাইয়ের এখানে ব্যাপারটা কি আমাকে বলেন, কি বলেন? দুলাভাইয়ের কোনো ইস্যু আছে? এগুলা নির্লজ্জতা, এগুলা বেহায়াপনা। অনেক বেহায়া দুলাভাই আছে, তারা যদি ডাকা না হয় তো বলে যে বিয়েতে আমি আর নাই। আছে না নেই? এই ছোট লোকই দুলাভাই, দুলাভাইগিরি যাদের মধ্যে আছে, এরা সব সোজা হয়ে যান, আল্লাহরে ভয় করেন। আরেকজনের বউ আপনি দেখতে যাবেন কেন? আপনার মতো বেহায়া আরেকজন আছে আল্লাহর জমিনে? ভাইরা আমার,
মেয়েদেরকে দেখতে গিয়ে বাজারে গরুর মতো ছাগলের মতো করে অপমান করা, সবাই মিলে মিছিল দিয়ে দেখা, এগুলো নাজায়েজ কাজ, এগুলো করবেন না, বেশরিয়তি কাজ, হারাম। সুন্দরভাবে সম্মানজনক ভাবে দেখবেন, ফাইনাল ডিসিশনে দেখবেন। অতএব দেখা কি আছে, জায়েজ আছে, এটা ছেলেও দেখবে মেয়েও দেখবে। যুবক ভাইরা যারা মাহফিলে এসেছেন, আমি আপনাদেরকে বলছি, আপনারা একসময় চাকরি করবেন, সরকারি কিংবা বেসরকারি, আপনারা একসময় দোকানদারি করবেন, ব্যবসা বাণিজ্য, কিংবা আপনারা চাষাবাদ করবেন, কিংবা বিদেশ যাবেন, যেখানে যান পৃথিবীর যে প্রান্তেই থাকেন, যেই কাজই করেন, হারাম উপার্জন করবেন না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? হারাম উপার্জন না করলে মানুষের কাছে দাম পাবেন না, বইয়ের কাছে দাম পাবেন না, মা বাবার কাছে দাম পাবেন না, এলাকা মানুষের কাছে দাম পাবেন না, হুজুরও হয়তো অনেকে দাম দিবে না, কিন্তু আল্লাহ তাআলা দাম দিবেন। আগে ভাগে যে মেয়েটাকে বিয়ে করবেন বলে দিবেন যে আমি কিন্তু তেড়া যুবক, আমি কিন্তু ওই মাহফিলে ওয়াদা করে আসছি, আমি 2 নম্বর কামাই করব না। ডাল ভাত খেয়ে থাকা লাগতে পারে, অনেক সময় ডালও থাকবে না, এমনও হতে পারে লবণ ভাত খেয়ে থাকা লাগতে পারে, মরিচ ভাত খেয়ে থাকা লাগতে পারে। রাজি থাকলে আসো, এগুলা কোনো মুখরোচক গল্প শোনাচ্ছি না তোমাকে, আমি কিন্তু 2 নম্বর কামাই করব না, অতএব কামাই কম হবে, কষ্ট হবে, চাইলে আসো, আর না হলে এখনো রাস্তা মাপতে পারো। আমাকে আইসা শাড়ি চুড়ির ডিমান্ড দিবা, অন্যান্য চোরদের বউ, ডাকাতদের বউ, দুর্নীতিবাজদের বউ, তারপর রিলিফ চোরদের বউ, হারামখোরদের বউ, তাদের মতো দেখে দেখে কম্পিটিশন করতে পারবা না। তুমি আমার বউ হতে হলে, হালাল খোরের বউ হতে হলে, তুমি সকল লোভ ছেড়ে দিয়ে সততার উপরে থাকার নিয়ত করতে হবে, কষ্ট করে চলার নিয়ত করতে হবে। তবে যারা কষ্ট করে চলার নিয়ত করে, আল্লাহ তাআলা এদেরকে সবচেয়ে সুখে রাখেন, শুধু আখিরাতে না দুনিয়াতেও। যারা চুরি করে কামাই করে বা 2 নম্বর পথে কামাই করে, আমরা বাহির থেকে দেখে মনে করি আহ কি সুখে আছে, অনেক টাকা পয়সা কামাই করতেছে, তাই না? কি গাড়ি বাড়ি চকচক করতেছে, পক করতেছে। ভাইরা, আপনারা অনেকে হয়তো এটা অনুভব করেন না যে ওই হারামখোর কিন্তু সবচেয়ে মনের কষ্টে আছে, কারণ সে জানে যে আমার দান পায়া হুজুর দোয়া করে দিচ্ছে, আল্লাহ হাজী সাহেবকে মাফ করে দেন। হাজী সাহেব জানে আমি একটা চোর, হাজী সাহেব জানে আমি একটা দুর্নীতিবাজ, আমি একটা 2 নম্বর মানুষ। আর হুজুর আমারে পাম্পটে দিলে কি হবে? মৌলবী তো আর জানে না যে আমার সব 2 নম্বর পয়সা। এই জন্য এটারে বলে অপরাধ বোধের অদৃশ্য দাহন, জ্বালা ভিতরে ছটফট করতে থাকে। মানুষ বলে হাজী সাহেব, সে মনে অনেক, আরে আমি কিভাবে কামাই করছি আমি না জানি। ভাইরা আমার, এই যন্ত্রণা তাকে কুরে কুরে শেষ করে। আর সৎ মানুষ তাকে যাচ্ছে না, পুছে না, দাম দেয় না, কিন্তু তার ভেতর থেকে একটা ফিলিংস হয়, কি জানেন? যে আলহামদুলিল্লাহ আমার প্রতিটা পয়সা টনটন করে বাঁচবে, আমি হারাম কোনো টাকা কামাই করি নাই, হারামের সাথে কম্প্রোমাইজ করি নাই, চলে কষ্ট করে, মানসিক শান্তি পায়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল গিনা বিকাসরাতিল আরদ ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। অনেক সম্পদ হয়ে গেলে এর নাম সচ্ছলতা নয়, আসল সচ্ছলতা হলো মনের সচ্ছলতা, যে আমি মনের দিক থেকে সুখে আছি। আল্লাহর অনেক বান্দা আছে, আমি তাদেরকে দেখার সুযোগ হয়েছে, ভালো মানুষ, তাদের তেমন কিছু নাই, কিন্তু তারা খুব হ্যাপি, খুব সুখী, তাদের কোনো আফসোস আক্ষেপ নাই। ওই বড় লোকের পয়সা দেখে তাদের ওই অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হতে মনে চায় না। তারা জানে এগুলো সব রেখে ওই 3 হাত মাটির নিচে চলে যেতে হবে, ধনী গরিব সবাই কাতারে দাঁড়িয়ে যাবে, অসততা করতে চায় না। আল্লাহ আমাদের সবাইকে সেরকম সাহসী সৎ মানুষ হওয়ার তৌফিক দান করুন। এখন তো সাহসের সংজ্ঞা পাল্টে গেছে, এখন সাহস হলো অপকর্ম করতে পারলে তাকে সাহসী বলে। আসল সাহসী সে যে অন্যায় বর্জন করার জন্য শত মানুষের ভৎসনা সত্ত্বেও সে হিম্মত করে যে আমি অন্যায় করব না। টাকা পয়সা হলে সবাই আমাকে পুষবে, কদর করবে, দরকার নেই, আমার অল্প টাকা, আমি গরিব থাকবো, কিন্তু আমার ভেতর বলবে আমি সৎ, আমার মধ্যে এক ধরনের সাহস কাজ করবে, এক ধরনের বীরত্ব আমি অনুভব করব যে আমি হারামে যাই নাই, চেষ্টা করবো না ইনশাআল্লাহ। আর যারা ছোট লোক, মানুষ দেখে তাদেরকে বাহবা দেয়, টাকা পয়সা গাড়ি বাড়ি, শয়তান ফুসলায় যে আরে একটু কামায় নে, এই মৌলবীর কথা শুনে যদি তুই ভালো হয়ে যাস তাহলে বড়লোক হবি কেমনে? শয়তানকে বলবেন আমার বড়লোক হওয়ার দরকার নাই, আমি সৎ থেকে যদি বড়লোক হতে পারি আলহামদুলিল্লাহ, আর না হতে পারলে আরো জোর আলহামদুলিল্লাহ। আমরা দুনিয়া থেকে অসৎ উপায়ে যে টাকাগুলো কামাই করব, এগুলো কি যাওয়ার সময় নিয়ে যেতে পারবো? কাফনের কাপড়ের কোনো পকেট আছে? নিয়ে যেতে পারবেন? তাহলে 2 নম্বর কামাই করব,
কার জন্য কামাই করবেন? কার জন্য হারাম কামাই করবেন? ছেলে মেয়ের জন্যই তো। মানুষ নিজের জন্য কামাই করে না। যত ঘুষখোর, যত সুদখোর, যত টিন চোর, যত গম চোর, যত রিলিফ চোর, যত হারামখোর আছে, এদের সবাইকে জিজ্ঞাসা করেন কার জন্য এত কষ্ট করেন। তারা কেউ কিন্তু নিজের এক পেটের জন্য এত কষ্ট করে না। কার জন্য করে জানেন? ছেলে মেয়ের জন্য, পরিবারের জন্য। মরার পরে যখন আযাব হবে, মানুষের সম্পদ আত্মসাৎ করেছেন অন্যায় ভাবে, হারাম উপার্জন করেছেন, তখন এই পরিবারের লোকেরা বলবে আল্লাহকে, আল্লাহ ওনাকে শাস্তি দিয়েন না, কারণ আমাদের জন্যই তো করছে। বলবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন মানুষ মানুষকে দেখে পালাবে, বাবাকে দেখে সন্তান পালাবে, মা সন্তান থেকে পালাবে, মা থেকে সন্তান পালাবে, যে না জানি আজকে দেখা হলে কোনো সব চেয়ে বসে, কিয়ামতের ময়দানে বিপদে পড়েছে। কেউ কারোর হবে না। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শাআনুন ইউগনি, সবাই ইয়া নাফসি ইয়া নাফসি করবে। অতএব আমি হারাম যাদের জন্য কামাই করব, তারাও কিন্তু এর দায়ভার বহন করবে না। তার চাইতে বড় নির্বোধ কে আছে যে যাদের জন্য চুরি করে ওরাও তার দায় নেয় না? এর চেয়ে বড় বোকার কেউ আছে? তাহলে আসুন আমরা আজকের মাহফিলে শপথ করি, আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। আমরা নিজেরা দুর্নীতি করব না, দুর্নীতি সইব না, দুর্নীতিকে প্রশ্রয় দিব না। একটা কাজ আদায় করতে গিয়ে কষ্ট করা লাগে, কষ্ট করব, তারপরেও ঘুষ দেব না। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে সেরকম সাহসী সৎ মানুষ হওয়ার তৌফিক দান করুন।